আসন্ন বিয়ের মরশুম শুরু হওয়ার আগেই সোনার দাম আকাশ ছোঁয়া। ভারত সহ বিশ্বের শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে। প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে দাম নতুন শিখরে পৌঁছেছে। এতে গয়নার দোকানে ভিড় কমেছে খদ্দেরদের। এই বছর সোনার ঊর্ধ্বমুখী দামের ফলে খালি দোকানে মাছি মারছেন স্বর্ণ ব্যবসায়ীরা। অন্যান্য বছর চৈত্র মাসে সোনার দাম কম থাকলেও এই বছর যেন দাম শুনলেই ছ্যাঁকা খেতে হচ্ছে। এমনকি বিক্রেতারাও নতুন গয়না বুকিংয়ে সাহস পাচ্ছেন না। তাই এখন বিক্রেতাদের কাছে সোনার গয়না বিক্রি করা শাখের করাত। এটা সাধারণত শেয়ার মার্কেটের পতন হলে পরে সোনার দাম বাড়তি হয়। তো গোটা বিশ্ববাজারে এখন শেয়ার মার্কেটের পতন চলছে, তো ন্যাচারালি সেই অনুপাতে সোনার দামটা আকাশ ছুঁয়েছে এবং এতটা আকাশ ছুঁয়েছে তাতে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সমাজের যারা ক্রেতা তারা সোনা একেবারে নিতে পারছে না বললেই চলে। সেই দিক থেকে তাদেরও ভাড়ার যেরকম টান পড়েছে সেরকম আমাদের কারিগর বলুন, দোকানদার বলুন, আমাদেরও একদমই টান। তাতে কাজও তুলনামূলক আগের থেকে অনেক কম এবং দাম বাড়তির জন্য ক্রেতারাও সাধারণত নিতে আসতে পারছে না, তাদের বাজেটের মধ্যে পুরোচ্ছে না, আকাশ ছোঁয়া বাড়তি। জানা গেছে 10 গ্রাম সোনার দর ছাপিয়ে গিয়েছে 68,000 টাকায়। ওয়াকিবল মহলের দাবি পয়লা বৈশাখের পর তা 70,000 ছাড়াতে পারে। এতে নতুন সংসার শুরু করতে চলা যুগল পরিবারের মাথায় হাত। সোনার দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার কারণে রাজ্য জুড়ে বিয়ের ধুম চলে বৈশাখ মাস জুড়ে। সরকারি নথি অনুযায়ী প্রায় কয়েক হাজার যুবক যুবতী সারা বাংলায় বিয়ে করবেন এপ্রিল মে মাসে। সেই মতন বিয়ের মরশুম চলে আসায় এই সময় গয়নার দোকানগুলিতে ভিড় বাড়ার পরিবর্তে মাছি তাড়াচ্ছেন দোকানিরা। সাধারণত চৈত্র মাসে মানে মার্চের দিকে সোনার দামটা একটু ডাউনই থাকে, এটা বহুদিন থেকে চলে আসছে এবার। কিন্তু এইবারে আকাশ মানে দিনে দিনে সপ্তাহে সপ্তাহে বেড়ে যাচ্ছে, আর এমন বাড়ছে সে হারটা মানে লাফিয়ে লাফিয়ে 1-2 হাজার টাকা দাম, মানে 1 কিলোতে প্রায় লক্ষ লক্ষ টাকা। এত গুণ বেশি, হ্যাঁ, কারণ কেউ আসছে, কাস্টমার আসছে, এসে যে প্রত্যেকের বাজেট থাকে, সে একটা বাজেট দিয়ে আসছে, এসে বাজেট ফেল হয়ে চলে যাচ্ছে, ফিরে যাচ্ছে, তারপরে বিজনেস ট্যাম্পার হচ্ছে। এ বিষয়ে এক স্বর্ণ ব্যবসায়ী জানান, সোনার দাম বাড়ার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটের ব্যবসা সহ তাদের ব্যবসাও ডাউন হতে চলেছে দিনের পর দিন। বেচাকেনা তো একেবারেই নেই। সোনার দাম যাতে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকে তার জন্য সরকার যদি একটু চেষ্টা করে তাতে তাদের উপকার হয়। সোনার পরিবর্তে উপহার হিসেবে কাস্টমাররা বেছে নিচ্ছেন নগদ টাকা ও শাড়ি। সোনার লাগাতার দাম বৃদ্ধির প্রভাব পড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের ওপরেও। সোনার দাম বৃদ্ধির ফলে আপাতত সোনার দিক থেকে মুখ ফিরেছেন ক্রেতারাও। একদম কম আগের তুলনায়। সাধারণত চৈত্র মাসের দিকে অনেকেরই ধারণা থাকতো বিগত দিনগুলোতে যে দামগুলো একটু কম থাকে সাধারণত প্রতি বছরের অন্য অন্য মাসের তুলনায়। আজকের দাম 68,200 টাকা হলমার্ক 10 গ্রাম সোনা, আচ্ছা, নাগালের বাইরে চলে গেছে আর কি। আর এই সোনা তো দূরের কথা, তারা বাজেটের মধ্যেই তাদের কুলোচ্ছে না, সেক্ষেত্রে যেটুকু না নিলেই নয় তার মধ্যেই তারা সেই বিয়ের কাজটা সারছে। অনেকাংশেই কাজ কম দেখা যাচ্ছে। এই সমস্যাটা আমাদের বাঙালি পরিবার বা বালুরঘাট বা দক্ষিণ দিনাজপুর বা পশ্চিমবঙ্গ জেলা জুড়ে নয়, এটা আন্তর্জাতিক স্তরের দাম বাড়ছে। সোনার এই ঊর্ধ্বমুখী দামে ক্রেতাদের যেমন নাভিশ্বাস উঠেছে, সেই রকম ফ্যাসাদে পড়েছে বিক্রেতারাও। একটাই প্রশ্ন, কবে একটু হাল ফিরবে স্বর্ণ ব্যবসায়? দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।